এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। বাহিরে প্রচণ্ড বৃষ্টি আর ঘরে বসে সবাই মিলে খিচুড়ি খাচ্ছি। সাথে আছে আরও অনেক মজার মজার খাবার। সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তা আজকে ভেবেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি খাওয়া যাক। এখানে চাল, ডাল, মুগ ডাল নিয়েছি, আর হচ্ছে মসুরি ডাল, আর এখানে চাল নিয়েছি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এই যে পানি ঝরাতে রেখেছি। আর এখানে পাতিলের মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে আলু ভেজে নিচ্ছি। এই আলুটাই আজকে খিচুড়ির মধ্যে দিব। তো প্রথমে এটা আমি লাল লাল করে ভেজে উঠিয়ে রেখেছি। এরপরে পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গরম মশলা যা যা ছিল, আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব। তো আজকে যেহেতু আমাদের বাসায় খিচুড়ি রান্না হচ্ছে, সবাই আমাদের বাসায় খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকের খিচুড়িটা আমরা আচার দিয়ে খাবো। সাথে আছে মাছ ভুনা। তো আজকে এগুলোই থাকবে। সবাই তো খাওয়ার জন্য খুবই উৎফুল্ল হয়ে বসে আছে, কারণ খিচুড়িটা সবারই অনেক পছন্দ। তো এই যে এদিকে আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। একে একে মশলাগুলো ভালো মতো কষিয়ে আমি চাল ডাল একসাথে দিয়ে পরে গরম পানি দিয়ে দিয়েছি। এদিকে রান্না আমার অলমোস্ট প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ কম হয়েছিল, লবণটা দিয়ে ঢাকনাটা ঢেকে দমে রেখে দেব। কিছুক্ষণ পর উঠিয়ে নেব। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সবাই মিলে ভেবেছি খিচুড়ি তো রান্না থাকবেই, সাথে একটু এখানে বুট ছিল বাসায়, তো এই বুট রান্না করব। তো এই যে বুটটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই রান্না করছি। এটা মুড়ি দিয়ে খাবো। আর আজকে খিচুড়ির সাথে আমরা মাছ ভুনা করব। তো এখানে এই মাছগুলো আমাদের ঘের থেকে ধরে এনেছিলাম, সেটাই ভালো মতো পরিষ্কার করে কেটে এখন আমি লবণ হলুদ মেখে তারপর ভেজে নিয়েছি। তো এই যে অলরেডি আমি খেতে বসে গিয়েছি। আজকে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আছে একটা মাছের মাথা, সাথে 2 টুকরো লেবু, একটা কাঁচামরিচ, আর হচ্ছে আচার। তো এই আচার দিয়েই আজকে খিচুড়িটা খেলাম, খুবই ভালো লাগলো। এরপরে সন্ধ্যাবেলা আমরা পাস্তা রান্না করতেছিলাম। এখানে পানির মধ্যে আমি একটু লবণ আর একটু তেল দিয়ে পাস্তাটা ভালো মতো সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে রেখেছি। আর এখানে আমি একটু রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ কুচি, এটা ভালো মতো ভেজে নিব। বাসায় কাঁচামরিচ ছিল না, আর আমার মেয়ের জন্য যেহেতু রান্না করছি, মেয়েও খাবে, আমরা সবাই খাবো, সেজন্য ঝাল দিলাম না। এরপরে আমি ডিম দিয়ে দিয়েছি। ডিমটা ভালো মতো ভেজে নেব। যতক্ষণ না ডিমে ফেনা বের হয়ে যাবে ততক্ষণ ভাজতে থাকবো। যদি ডিমটা একটু ভালো মতো ভাজা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি আগে থেকে এখানে লবণ ইউজ করব না, কারণ এখানে মশলা দেওয়া হবে, তো মশলায় অনেক লবণ থাকবে। তো এখানে অল্প একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো এই যে ভালো মতো ফেনা উঠে গিয়েছে, তো এখানে ডিমটা আমার ভালো মতো রান্না করা হয়ে গিয়েছে, ভালো মতো ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। তো একটু আমি গ্যাসটা একটু কমিয়ে নিলাম, আঁচটা একটু কমিয়ে নিয়েছি। হাই হিটে ছিল, তো আমি একদম লো ফ্লেমে দিয়েছি। এই যে আমি পাস্তাটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন ভালো মতো এটা মিক্স করে নেব। আমাদের বাসার সবাই পাস্তাটা খেতে খুবই ভালোবাসে আমার হাতের, আর আমার কাছেও খুবই ভালো লাগে। বৃষ্টির দিনে তো এক একটা খাবার খেতে সবারই অনেক ইচ্ছে করে। বাইরে বৃষ্টি থাকলে তো কোথাও যাওয়াও যায় না, তো ঘরের মধ্যে বসে এক একটা খাবার খাওয়া হয়। তো আমরা প্রায় এক এক দিন এক এক ধরনের খাবার রান্না করি। তো এখানে ভালো মতো আমি মিক্স করে এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এরপরে ভালো মতো মিক্স করে তারপর নামিয়ে নেব। তো আজকের পাস্তাটা রান্না কিন্তু খুবই মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে খেয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।